আপনারা মূলত দুটো বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন। একটা হচ্ছে জামাতের নিবন্ধন এবং তাদের প্রতীক, এই দুটো বিষয়। আর একটা হচ্ছে জনাব ইশরাকের ব্যাপারে। এখনও পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ অবস্থান। আমি প্রতীকের ব্যাপারেও তো বলেছি যে আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই তারা পাবেন। এখন প্রতীকের ব্যাপারে কি অবজারভেশন আছে বা তাদের নিবন্ধনের ব্যাপারে কি অবজারভেশন আছে সেগুলো আমি কোনো ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কোনো কিছু বলার সুযোগ থাকে না। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে আবারও বলছি যে আমি কোনো কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না, সেটাই। আমাদের আচ্ছা, অবজারভেশনটা তো থাকবে, অবজারভেশনটা তো কাগজটা পাওয়ার পরে অবজারভেশনটাও দিতে পারবো। এখন বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড আমরা শেষ দিন কি শুরুর দিন এটার ব্যাপারেও আমার একই কথা যে আমরা যতক্ষণ না পর্যন্ত একটা কাগজ আদালতের থেকে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। ধন্যবাদ। আইনগতভাবে কোন দিকে গড়াবে সেটা হচ্ছে যে কমিশন সিদ্ধান্ত নেবেন। এই কমিশনেরও তো একটা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আছে। কাজে আইন আচ্ছা, কাগজটা না পেলেই নিব কি করে? আচ্ছা, আপনি আপনার প্রশ্নটাই আপনাকে আমি জিজ্ঞেস করি, আজকে কি নেওয়া কাগজ না পেলে কি নিতে পারবেন আপনি? আপনি নিজে মাথা নাড়ছেন নেওয়া যাবে না, আবার আপনি আমাকেই প্রশ্নটা করতেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।